আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম টু আসমা ব্লগ। আজকে 1 জুলাই 2024। সকালে ঘুম থেকে উঠেই চা খেতে বসেছি। আজকে সকাল থেকেই তাড়াতাড়ি উঠে পড়েছি ঘুম থেকে। এত তাড়াতাড়ি উঠে পড়েছি যে কি বলবো, ঘরেও এত তাড়াতাড়ি উঠি না। আতিফবাবু উঠে পড়েছে, কাঁদছিল, তাই জন্য আর কি ওটা হয়েছে। আকিল ভিডিওটা তুলছিল দেখুন, আমি তাই জন্য অ্যাড করে দিলাম। আর এদের তো পৌরসভা এলাকা, দু রকমের ক্যাচড়া নিতে এসছে, একটা শুকনো ক্যাচড়া, একটা ভিজে ক্যাচড়া। প্রত্যেক বাড়ি বাড়ি নিতে যায়। ও জানে আল্লাহ ভয় দেয়নি, আতিফবাবু একাই উঠে পড়লো। এইটা ওয়াইফাই, এখানে এসে নেটের প্রবলেম হয়নি আর সমস্যাও হয়নি। কালকে এইটাই ভিডিও আপলোড করেছি, এত সুন্দর গিয়েছে ওয়াইফাই, তাই হুড় করে চলে গেল। আর আমার হলে ওখানে কত দেরি হতো। কালকে থেকে এসছি, ছাদেই উঠিনি। তোদের ঘরটার একটাও ভিডিও তোলা হয়নি। এই গাড়িটাকে নিয়ে ছাদে, এই যে মাসুমা, তোমাদের ঘর কোনটা? এই রুমটা হচ্ছে, এইখানে দুটো রুম, একটা কিচেন, একটা রুম, পায়খানা, বাথরুম। হ্যাঁ, এটা হচ্ছে মাসুমাদের, আতিফ বাবুর, আকিল বাবুর, খালাম্মাজিদের, তাই তো। ছাদে এসে ঘুরছি আর একটু হাওয়া খাচ্ছি। ছাদে তো আসাই হয়নি। আর এদের ঘর হচ্ছে সব ভাঙা চোরা হচ্ছে, এখানে ঘর এদের যা অবস্থা হয়ে আছে চতুর্দিকে। নতুন ঘর হচ্ছে সব ভাইয়ে ভাইয়ের, ওই জন্য ঘরগুলো সব এইভাবে ঘেঁটে আছে। আমার দিদির ওইখানে একটা কিচেন হচ্ছে, ওই যে রুম হচ্ছে বাথরুম ওইটা, ওই জন্য ওর এইখানের কিচেনের এইরকম অবস্থা। এইগুলো কোনো রকমে এখন আছে। আর গাছটাই ফুল ফুটেছে, এত সুন্দর লাগছে দেখতে, তাই আপনাদের দেখিয়ে দিলাম। আকিল বাবা বলছে ও মা ফুল ছিঁড়বো, আমি কি সুন্দর দেখতে লাগছে, তাই জন্য আর ওকে ছিঁড়তে দিলাম না। এখানে আতিফ বাবুর খাবার দিয়েছি, ডাল ভাত আর ডিম সিদ্ধ। একা হাতে খাবে, ওই যে একা হাতে খাবে। আর এই আমি একটা সন্দেশ নিয়েছি, খাচ্ছিলাম, এই সন্দেশটা খেয়ে পানি খাবো। আকিল আপাতত এখন কিছু খাচ্ছে না। মাসুমা সোনা পাখি হয়ে স্কুলে যাচ্ছে। কত ওর থেকে ওর ব্যাগটাই বড়, বলো। জি হ্যাঁ, আপা স্কুলে যাচ্ছে। তুমি শুধু ডিম খাচ্ছ, ভাত খাবে তো? ও তো ডিম অর্ধেক ওর দাদাকেই দিয়ে দিল। আতিফ বাবু ঘুমিয়ে পড়েছে, আতিফ বাবুর সঙ্গে আমিও শুয়েছিলাম। আর এইদিকে দিদি সব রান্না করছে। আর এই মিষ্টিগুলো কালকে এনেছিলাম, এখন তো কিছু খাইনি, এইটাই একটা খাই। মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর আর খুব সুন্দর টেস্ট, আমাদের অন্নপূর্ণা মিষ্টির মতোই টেস্ট এগুলো। খুব সুন্দর। আমাকে আমার দিদি বললো যে ওই দোকানটার খা, মিষ্টি কিনে আন। এখন এইটাই খাবো, ব্রেকফাস্ট এইটাই। আতিফ বাবা ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে পড়েছে, উঠে এই যে মালকিস বিস্কুটটা খাচ্ছে। ভাত দিতে গেলাম, খেলো না। আমার দিদি এই রান্নাগুলো চাপিয়ে দিয়েছে, ডাল এইদিকে সব রান্নাগুলো করে নিয়েছে, আর আমাকে সব কিছু রেডি করে দিচ্ছে, আমি চাপিয়ে দিচ্ছি। অর্ধেকটা জিনিস করেই নেয় আর বাদ বাকি সব রেডি করে দেয়। এই চিকেনটা এনেছে, টিক্কা মশলা করব বলেছিলাম, তারপরে আর রাত্রিরে করিনি। রাত্রিরে ওটাকে আর কি একটু ফ্রাই করে নিয়েছিলাম, আর ফ্রাইটা খেতে সবাই ভালোবাসে, ওই জন্য আর কি করে নিয়েছিলাম। রান্নাও করতে বলেছিল, তাও করিনি। আজকে আমরা লাঞ্চ নিয়ে বসে পড়েছি। দেখুন, মাংস আলুর কুরমা তো আপনাদের আগেই দেখিয়ে দিয়েছিলাম। এখানে আলু ভাজা করেছে, পটল ভাজা করেছে আর কিমা। আর এখানে চিকেনটা ম্যারিনেট করছিলাম, তার সঙ্গেই আর কি এই কয়েকটা ভেজে নিয়েছিলাম। আর সঙ্গে আছে ডাল। খাওয়া দাওয়ার পর আছে মিষ্টি দই, আমাকে আবার মিষ্টি দই দিচ্ছে না, তুই একটুখানি আমি খাবো। সঙ্গে আছে জিডি। ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে এই যে এখানে ক্রিম প্যাটিস খাচ্ছি। আর কটা বাজে আপনারা দেখুন,
বৃষ্টি এসে গেছে, চলো তাড়াতাড়ি চলো। বৃষ্টিতে ভিজে একেকার। কি বলছো? চলো দেখি কি। হ্যাঁ চা খাবো, চলো চলো চা খাবো। এখানে চা খেতে বসে পড়েছি আর এরা এত চেঁচাচ্ছে, আপনারা শুনুন একটু। चाय पियेंगे, हम तो चाय पियेंगे, चाय पियेंगे, चाय संगे चाल भाजा और पूरी खाएंगे। পানিতে ভিজে ভিজে কোথায় গিয়েছে? আকিল চলো, এতে চলো। আতি বাবুর মাথায়, বাবু এ বাবু ঢাকা পড়ে গেছে, রেগে যাচ্ছে মাথায়। কি হয়েছে বলো? ছাড়ো দিচ্ছি, ছাড়ো। নতুন খাবো কি নতুন। এ বাবু অন্য গ্লাস দাও, এর নতুন খাবে, এটা আবার পুরনো লাগছে ওকে। একই জিনিস এইটা খেপে গেছে মানে। আকিল বাবা আনো। পালংটার কি অবস্থা! এই আকিল বাবাটা রয়েছে তো সবার সঙ্গে অন্যায় করছে, সবাইকে মারছে এই ছেলেটা, ওদের খেলতেই দিচ্ছে না। এখন বাজে 10টা 15 আর আমরা এখন যাব কিচেনে। ভিডিও করছি, এক্ষুনি তুলে নেবো। এখন কিচেনে যাচ্ছি, একটু আলু ভাজা করব। এরকম আমি কিচেনে চলে এলাম, এখানে আলু ভাজবো আর ফ্রিজের মধ্যে আছে চিকেন। চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, আপনাদের দেখাবো। চিকেনটা ভাজবো আর এখানে আলু ভাজবো, আলুটাও রেডি করে ধুয়ে রেখে দিয়েছে, ভাজবো। আর এখন বাজে 10টা 20, আমার জিজু আসবে, একসঙ্গে খাওয়া দাওয়া হবে, তাই জন্য আর কি আমরা এত দেরি করছি। এই চিকেনটা আমার দিদি কষা করতে বলেছিল, আমি বললাম কষা খাবো না, ভালো লাগছে না তরকারি এইটা কিছু খেতে, আর একটু ভাজা হলে আকিলও খাই। প্রথমে বলেছিলাম টিক্কা মশলা করব, তারপরে এখন ভেজে নিচ্ছি। এইদিকে হচ্ছে আলু ভাজা। বাচ্চাদের খাওয়ানো হয়ে গিয়েছে, তারপরে আমি এখানে পরোটা করছি আমার জন্য, আজকে আর পরোটা খাবো বলে ভাবলাম। এখানে আমি আমার ডিনার নিয়ে বসে পড়েছি। এখানে আছে 2টো পরোটা, কিমা, ডাল, এখানে চিকেনটা ভেজেছি, আর এখানে আছে আলু ভাজা, সঙ্গে আছে পেঁয়াজ আর রুটি আছে সঙ্গে। আমি এখন ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি যে আমি ভিডিওটা শেষ করিনি, তাই আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।